এ ভাই আজ স্কুল যাবি না? হ্যাঁ, কিন্তু যা ঠান্ডা পড়েছে কি করে গা ধুই বলতো? তুই গা ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ ধুইছি, আমি ধুইছি। এই জন্য আমি গা ধুতে আসি, এই চেয়ার পড়ে গেছি, আর গায়ে ধোবো না আমি। এই গানা ধুয়ে চলে যাচ্ছিস, ঠান্ডা লেগেছে? ঠান্ডার এত ভয়? দোষ, আমি পুরী গা ধুতে আইছি, ঠান্ডায় আর এসে পানি পড়ে গেছি। আমি কাঁদবো না দোষ। বেশ, আমি তাহলে গা ধুয়ে কি করবো? তাহলে আমিও বাড়ি চলে যাই। তো ঠান্ডায় গা ধুলে কি কর তুই? কেন তুই গা ধুস না? না না, ওই এক্ষুনি ধোবো। খালি ধো। তুই যা ভাই, আমি গা ধুয়ে যাচ্ছি ভাই। সে আমি বুঝতে পারিস তুই কিরম গা ধুবি। ওকে, আমি রেডি হয়ে এসছিস, তুই আয় তারে। হ্যাঁ, শালা বলে তো দিলাম, যাই দেখি কতদূর কি হয়। গিজারটা লাগানোর কি দরকার? এই তো ঠান্ডা পানি বেরোচ্ছে। লাগালো কোনোদিন দেখলাম না অন করতে। এই ঠান্ডায় আর গা দিয়ে লাভ নেই। এই ভাই চলে যাবো, একটু বেশি করে তেল মেখে নেবো, কেউ বুঝতে পারবে না। এতক্ষণ লাগে তোর আসটি? যাচ্ছিলাম তো, ওয়ে একটু লেট। তোর প্যান কি হলো? ওই মা কেচে দিল তাই শুকোয়নি। চ বিশালের ডেকে লেসি। চ। এই ঠান্ডা আমার কিচ্ছু করতে পারবে না। মালটা সাহস আছে বলতে হবে। কেন? মালটা যে হাতে পানি নিয়ে খেলা করতেছে, যদি গায়ে পড়ে ও বাঁচবে না, আমি তো মুতে লেই, দাঁড়া। ইয়াহু! ও গা ধুচ্ছে না মারপিট করতে? ও যাক, আজকে গা ধোয়াটা তাহলে হলো। এটা কি ধরনের গা ধোবা? এই তোরা এখানে? রোজ কি তুই এভাবে গা ধুই? এটা হচ্ছে আমার গা ধোয়ার টেকনিক, যেন কারোর সাথে বলবি না। চাপ লিস নি, আমরাও তোর মতন মাল। তার মানে তুই গা দিস নি আজকে? সারা গা ধুইনি আজকে। হ্যাঁ, তুইও তো গা ধুইস না মানে। ওসব কথা বাদ দে, এমনি আমরা সব একই রকম। স্কুলের জন্য লেট হয়ে গেছে, এই চল। এই কে কে গা ধোবি হাত তোলো। কি রে, তোদের তো আমি হাত তুলতে বলে নিতে দাঁড়ালি কেন? স্যার, আপনি তো জিজ্ঞেস করেছেন একদিন গা ধুইনি কে হাত তুলতে। এরা তো 5-6 দিন ধরে গা ধুইনি, ওই জন্য এরা উঠে দাঁড়িয়েছে। এমনিতে তো লেট, তাতে আবার আমার সাথে মশকরা। এদিকে আয়। একটা ডোরা আগে গেল। এদিকে আয়।
শয়তান। কই স্যার, আমি তো মস্করা করিনি, আমি তো মজা করেছি। তোর এতটা মারলুম তাও তো লজ্জা হয়নি, ফের মজা করতেছিস? আপনি আমার কিচ্ছু করতে পারবেন না স্যার, ওই 5টা জামা পরে আছে, ঠিক আছে? আচ্ছা জামা নাই 5টা পরেছি, কিন্তু প্যান্ট তোর কোটের কি হবে এবারে? বাঁদর, এতটা মার খেলি তাও হেসতেছিস, তোর লজ্জা নেই? স্যার কেন 4টে পরে আছে? গাধা পিটিয়ে কোনদিন ঘোড়া করা যায় না। যা তোরা সব বস, তুইও গিয়ে বস। আজকে তোদেরকে আমি ভূগোল বই পড়াবো। কোনদিন খেলার কথা বল না, শুধু পড়া পড়া পড়া। ধুস। এই তুই কি বললি? না না কিছু বলিনি। এই তুই ব্যাগ নিয়ে যাবি না? এই তোদের মধ্যে একজন বল, এত ঠান্ডা পড়েছে কেন? ও ঠান্ডা পড়েছে কেন? আমি জানি না। আরে ওই তো আমার দাদু ফ্রিজের দরজা খুলে বন্ধ করতে ভুলে গেছিল, আর ফ্রিজের ঠান্ডা না চারিদিকে ছড়িয়ে গেছে, ওই জন্যই তো এত ঠান্ডা। তুই এর আমার সাথে মজা করতেছিস? স্যার না পড়িয়ে যদি জিজ্ঞেস করো তাহলে কিভাবে বলবো? ঠিক আছে বস, বোঝাচ্ছি। এই তোরা সব বোর্ডের দিক দেখ। মাঝখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্য। স্যার আপনি তো ভালো আঁকতেই পারেননি। কি? স্যারের উপরে কথা? বেশি বুঝে গেছো? কানের গোড়ায় জ্বর মারবো। দেখ ঠিক করে দেখ। এদিকে দেখ, এইটা হচ্ছে সূর্য। এই সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে। যখন কাছাকাছি আসবে তখন সেটা গ্রীষ্ম, আর যখন দূরে সরে যাবে তখন হচ্ছে শীত। এভাবেই শীত ও গ্রীষ্ম হয়। বুঝতে পেরেছিস তোরা? না এই কে বললো কথাটা? স্যার, আমি তো অন্য জানি। তুই কি জানিস? তুই বল তো একটু শুনি। স্যার দেখুন, সূর্য হলো পৃথিবীর বউ, আর সূর্য যখন পৃথিবীর সাথে থাকে তখন পৃথিবীর দিমাগ গরম হয়ে যায়, তাকে বলে গরমকাল। আর যখন পৃথিবীর বউ যখন দূরে চলে যায় পৃথিবীর ছেড়ে, তখন পৃথিবীর দিমাগ ঠান্ডা থাকে, তাকে বলে শীতকাল। Direct কথা, স্যার। এই সবাই চুপ কর। দাঁড়া, তোদের হচ্ছে, তোদের মেরেও তো লাভলি। 500 টাকা জামা পরে রয়েছিস, নিচে চল। এক বালতি পানি আজকে তোর গায়ে ঢেলে দেবো। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all. দি এন্ড। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।